কাজ আমাকে দিয়ে হবে না, যে কাজ আমার এই শহরে একটি মানুষও কষ্ট পাবে। বেশি হয়েছে এটাকে কমিয়ে দিন। দিনের সাহেব দিবেন আর আমি দিব না, এটা হতে পারে না। সবাই দিনের সবাই দিবেন না, কেউ দিবে না। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন। আমি চাই আগামী 5 বছর 20,000 কোটি টাকার কাজ ছিল। আমি আগেও আপনারা দেখেছেন যে মিডিয়াতে বলেছি যে আমরা কিন্তু শহরীয় অবস্থার কথা বলেছি। 2016 সালে এটা হয়েছে, 19 সালে কাউন্সিলে এটা পাস করা হয়েছে, তারপরে মন্ত্রণালয়ে গিয়েছে, তারপরে আবার আসছে আমাদের আগে। আমরা যখন আসলাম এটাকে আমরা আপনাদের কাছে আবার নিয়ে এসেছি। প্রত্যেকটা বিষয় যখন আমরা জনসম্মুখে আসবে তখন কিন্তু ট্যাক্সের বিষয়ে দিনেশ ভাই কানাডা থাকে, যারা আমরা বিদেশে থাকেছি সেখানেও কিন্তু ট্যাক্স নিয়ে হইহুল্লা হয়। কিন্তু আমরা কিন্তু বলেছি যে আপনাদের নির্বাচিত প্রতিনিধি আমরা যারা ভোটে নির্বাচিত হয়েছে আমরা আপনাদের কাছে আমাদের হাত বাঁধা। কারণ হলো যে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, জনগণই মূল শক্তি। এখন হোল্ডিং ট্যাক্সের বিষয়টা যেভাবে একদিকে আমাদেরকে দিতে হবে, আবার অন্যদিকে আমাদের মানুষের চিন্তা চেতনা, আমাদের যারা সম্মানিত নাগরিক আছে, যারা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের কথা চিন্তা করতে হবে। এই জিনিসটা আমরা চিন্তা করছি। এবং যারা অনেক দৌর্নাঢ্য ব্যক্তি আছেন, বিজনেসম্যান আছেন, তারা কিন্তু অনেক সময় দেখা যায় যে তারা হোল্ডিং ট্যাক্স দেন না, এইটাও কিন্তু অন্যায়। তো আমরা এটাকে ব্যালেন্স করে আমরা যাতে সমস্ত নগরবাসীকে আমাদের আগামী যে প্রত্যাশা, আমরা বাংলাদেশের যে আগামী স্মার্ট বাংলাদেশের সিলেটকে আমরা প্রথম স্মার্ট আলোকিত সুন্দর একটি গ্রিন ক্লিন সিলেট আমরা করতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আপনারা কেউ মন খারাপের কোনো সুযোগ নাই, কারণ আপনাদের মন খারাপ হবে না। আপনারা অপেক্ষা করেন আপনাদের যে সন্তান দেখে, শুধু আমি নয়, আমি আছেন যারা এই সিটি কর্পোরেশনের জন্য কাজ করে দীর্ঘদিন তারা অভিজ্ঞ, সবাইকে মিলে আমরা আগামী দিনে কি করি আপনার এন্ড পর্যন্ত দেখেন। আমরা ফাইনালি যখন এটাকে কনক্লুশন নিয়ে আসবো তখন পর্যন্ত একটু অপেক্ষা করেন, দেখেন আমরা কি করি। এই অ্যাসেসমেন্ট যেটা হয়েছে 2016 সালে, এই অ্যাসেসমেন্টে যদি আপনারা নাগরিকরা আপনারা যদি মনে করেন ভুল হয়েছে, ঠিক হয় নাই, তাহলে আমরা রিঅ্যাসেসমেন্টে যাব। আচ্ছা, রিঅ্যাসেসমেন্টে গিয়ে আবার আমাদের কাউন্সিলে আমরা 27টি আমরা ভোট করেছি। 27টি আমাদের 2জন করে কাউন্সিলর, সম্মানিত কাউন্সিলর, তারা বসবেন, একজন আইনজীবী বসবেন, একজন ইঞ্জিনিয়ার বসবেন। ওনারা রিভিউ করবেন, রিভিউ বোর্ড বসবে। রিভিউ বোর্ড বসার পরে সেখানে কেউ যদি অ্যাপিল করেন তাকে কমিয়ে দেওয়া হবে। সেখানে যদি আপনারা হ্যাপি না হন, আমি আপনাদের ভোটে নির্বাচিত মেয়র সিলেট সিটি কর্পোরেশন, আপনারা আমার কাছে আপিল করতে পারেন, আমি এটা দেখব। আমি যদি সেট করি, আরেকটি জায়গা আছে যেটা সরকারের প্রতিনিধি, বিভাগীয় কমিশনার, যিনি বিভাগীয় কমিশনারকে সরকার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে সরকারের প্রতিনিধি হিসাবে আপনারা আপিল করতে পারেন। এরপরে যদি এটা না হয় আপনারা কোর্টে যেতে পারেন। তো এইটা এই পর্যন্ত যাওয়া লাগবে না। আপনাদের এই আশা এবং বিশ্বাস আপনারা আমার উপর রাখতে পারেন, আমাদের উপর রাখতে পারেন। আপনাদের এই বিশ্বাসের জায়গায় আমরা অবশ্যই আপনারা, এই জন্য তো আপনাদের সাথে বারবার আসা। আপনাদের সাথে আসার কারণটা হলো এরকম, আমরা একটি 20টা মিটিং করবো। 20টা কর্নারে আমাদের কাউন্সিলর সাহেবদেরকে নিয়ে ওনারা 42টি ওয়ার্ডে 42টি মিটিং হবে। এই প্রত্যেকটি মানুষের কথা শুনে আমরা সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী মানুষ, আমাদের ইয়াং যুবক ছাত্রদের প্রতিনিধি, আমাদের মহিলাদের প্রতিনিধি, আমরা সবার সাথে কথা বলি। আগামী দিনে আমরা এটা সিদ্ধান্ত নিব। এজন্য আমি আপনাদেরকে বিশেষ যে আপনারা কষ্ট পেলেও মনে কষ্ট, স্বাভাবিক কারণে যখন কেউ কষ্ট পান, এটা কষ্ট পেলে আপনাদের মনে কষ্ট আসতে পারে, কিন্তু একটু সহনীয় অবস্থায় নিয়ে আপনারা একটু অপেক্ষা করেন। ইনশাআল্লাহ আপনাদের কথা শুনে আমরা আগামী দিনে এটা সুন্দর একটি সমাধান দিব। আপনারা সমাধান পাবেনই। আপনাদের বুথে আমি 6 মাস আগে নির্বাচিত হয়েছি। আপনারা এটা বুঝেন পরিষ্কার যে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, যে কাজ আমার এই শহরে একটি মানুষও কষ্ট পাবে। এই বিশ্বাস এবং আস্থার জায়গা আপনারা রাখেন। কিন্তু আরেকটি বিষয় হলো, আমি এবং আমরা যে আপনাদের দ্বারা প্রতিনিধি, এই ট্যাক্সটি আমরা কিন্তু হোল্ডিং ট্যাক্স দিতে হবে। অনেকেই কিন্তু জীবনেও দেন না। এটা কি ঠিক? আপনারা কি চান? নো। আমাদের কথা হলো সহনীয় অবস্থায়, বেশি হয়েছে এটাকে কমিয়ে দিয়ে যাতে সবাই দেন এর ব্যবস্থা করতে চাই। এটাতে
আমি কিন্তু আমি কিন্তু এই বিষয়টা যে আপনি দিবেন, দিনের সাহেব দিবেন আর আমি দিব না, এটা হতে পারে না। সবাই দিবেন না, কেউ দিবে না। আমি চাই যে আগামী 4 বছরে আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আমি অসুস্থ না হই, আমি যদি মারা না যাই, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন, আমি চাই আগামী 5 বছর 20,000 কোটি টাকার কাজ ছেড়ে দেব। আমি এই পরিকল্পনা নিয়ে আমার টিমকে নিয়ে আমরা সারা দিন কাজ করছি। আপনারা আমাদের উপরে বিশ্বাস আস্থা রাখেন, এগুলা কোনো বিষয় নেই। আমরা আলোচনার ভিত্তিতে এগুলাকে আমরা একটি সহনীয় অবস্থা নিয়ে আসবো। এটা নিয়ে আপনারা কোনো বিষয়ে আমি আপনাদেরকে বারবার অনুরোধ করবো, আপনারা আমাদের সাথে বারবার আসার দরকার করতে পারবেন। আসার দরকার নেই, আপনারা যখন করবেন আমি আপনাদের কাছে যাবো। আপনারা যদি কোনো মনে করেন আপনাদের আসার প্রয়োজন না, আমাকে ডাকবেন, আমি যাবো আপনাদের কাছে, গিয়ে কথা বলবো। আমরা কি কি জায়গায় প্রবলেম, এটাকে আমরা ফেস করবো। আমরা সমস্যার সমাধান করতে চাই, সমস্যাকে যে আমরা জিয়ে রাখতে চাই না। তো আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা 1 to 1 জায়গায় কথা বলবেন এবং আমরা একটা সুন্দর সমাধান আপনাদেরকে দিয়ে দেবো। আমি